সকালের ওয়েদারটা দারুণ লাগছে। সকাল বলতে এখন বাজে 10টা। আর মাম্মামকে স্কুল থেকে এনেছি, এনে এখন যাব রান্নাঘরে। আর তার আগে মাম্মামকে বলেছি একটু, মানে স্কুল থেকে এসে মাম্মামের স্নান হয়ে গেছে, কারণ মাম্মামের প্রচণ্ড গরম লাগে। ওই স্কুল থেকে এসে 2-3 মিনিট পরে স্নান করে নেয়। এখন গেছে মাম্মাম দোকানে, আমি একটু দোকানে বাড়ি, মানে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি, মানে আমাদের বাড়ির সামনে একটা বাড়িরও পড়ে না, মানে সামনাসামনি ঘর দেখা যাচ্ছে। এখন মহারানী গেছে তো দোকানে, দোকানে যেতে মহারানীও খুব ভালোবাসে, মানে এই পাশের দোকান বলে, মানে আমি ফোন করে বলে দিই আরও চলে যায়। তো আসলো না, দেখা যাক আনতে পারে কি না, হলে আমি তো আর হেল্প করি দেখি। যাও সাইড আছে অনেক। ওই মাম্মাম, কই তোকে দেখতে পাচ্ছি না। ও, মনে হয় গরম লাগছে। মাম্মাম দোকানের মধ্যে ঢুকে বসে আছে, ওই দোকানটা। মাসুর তো কোন কোন গাছের ফুলগুলো তুলি, তো ফুল হয়েছে। আয় আয়, চলে আয়। ওরে বাবা রে, আয় ধরছি তো। সকাল তো একবারে কোনো ছাড়ানো টাইম পাইনি তোমাকে। কী হয়েছে? দিদি এসে আগে দেখে গেল জল আছে কি না, খাবার আছে কি না। ও হাত চাটু চাটু, এবার খাটে লাভ। চল দিদি এসে দেখি। বলি এবার মহারানী আসছি, এবার কি হেল্প করে দেবো? এইটি হেল্প করতে হবে মনে হচ্ছে। একটু ডিবে টিরে আনতে কী কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে। বলে বাবা, থ্যাংক ইউ দোকানটা থেকে আনার জন্য। ঝাল পাঁপড়, একটু জানি। ও, এই নোকটায় কি লাগে রে বাবা, তুই নিয়ে নেবে। ওর নোকে প্রচণ্ড লাগে। আয় নিয়ে আয়, আসো এসো বাবা এসো। মামামের এক্সামের সময় মামাম ডিম খায় না। মামামের আজকে এক্সাম শেষ হয়ে গেছে, তারপর ডিম। তাও মা কতদিন ডিম খায় না? তোমার এক্সাম কবে থেকে শুরু হয়েছিল? 16 তারিখ থেকে। 15 দিন মামাম ডিম খায়নি। 14 দিন, তাই তো? আজ 30 তারিখ।